হ্যালো ভিউয়ার্স, সবাইকে কুকিং ফর ইউ চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আমি মুনিয়া। আজকের পর্বে পাকা কলা দিয়ে পিঠা করে দেখাবো, যে পিঠাটা খেতে অনেক বেশি মজার। আর আপনারা 3 থেকে 4 দিন পর্যন্ত এটা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। খুব সফট ভেতরে আর উপরে ক্রিস্পি। এই পিঠাটা বানাতে উপকরণও লাগে অনেক কম। চলুন দেখে নিই পুরো রেসিপিটি। পাকা কলার পিঠা বানানোর জন্য আমি এখানে 3টা পাকা কলা নিয়েছি। সাধারণত দেখা যায় বাসায় কলা আনলে কিছু কলা একদম পেকে যায়, সেটা আর খাওয়া হয় না। সেই পাকা কলা দিয়েই এই পিঠাটা বানিয়ে নিতে পারেন, আর খেতেও অনেক বেশি মজার। কলাগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি একটা ফর্ক দিয়ে। এবারে এর মধ্যে অ্যাড করব চিনি। আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, তবে আপনারা চাইলে নিজের স্বাদ বুঝে চিনিটা অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ কাপ ময়দাটা এখানে অবশ্যই অ্যাড করতে হবে, এতে করে পিঠাগুলো অনেক সফট হবে। 1 কাপ দিয়ে দিলাম চালের গুঁড়া, এটা শুকনা চালের গুঁড়া। 2 টেবিল চামচ আমি পাউডার মিল্ক দিয়েছি। সব কিছুকে হাত দিয়ে এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। তারপর অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। তবে খেয়াল রাখবেন এই পিঠার ব্যাটার কিন্তু একদম পাতলা হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। এক ধরনের আঠালো একটা ব্যাটার আমরা তৈরি করব পিঠার জন্য। তাই অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে আমাদের এই পিঠার ব্যাটারটা, একদম আঠালো টাইপের। এখন এই পিঠার ব্যাটারটাকে খুব ভালোভাবে আমি হাত দিয়ে 2-1 মিনিট ফেটে নিব। হাত দিয়ে 2-1 মিনিট ফেটে নেওয়ার পর আমি একটা হ্যান্ড হুইক্স দিয়ে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে আমাদের এই ব্যাটারটাকে ফেটিয়ে নিব। এতে করে এর মধ্যে এয়ার বাবল ক্রিয়েট হবে আর আমাদের পিঠাগুলো ফুলকো হবে। ভালোভাবে ফেটিয়ে নিয়েছি 3 থেকে 4 মিনিট। এখন এই পিঠার ব্যাটারটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, কারণ আমরা শুকনা চালের গুঁড়া ইউজ করেছি এজন্য। 10 মিনিট পর দেখবেন আমাদের পিঠার ব্যাটারটা আরও একটু ঘন হয়ে আসবে, ঠিক এই রকম। তো এখন আমরা পিঠাগুলো তৈরি করার জন্য চুলায় চলে যাব। পিঠা তৈরির জন্য তেল ভালোভাবে গরম করে নিয়েছি, আর চুলার আঁচটা আমি লোতে রেখেছি এখন। আর লো হিটে রেখে পিঠাগুলোকে ভাজতে হবে। তো আমি একটা মেজারমেন্ট চামচ দিয়ে মেপে আমাদের পিঠার ব্যাটারটা তেলের মধ্যে দিচ্ছি, এতে করে সবগুলো পিঠার সাইজ একই হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন লো হিটে বা মিডিয়াম টু লো হিটে রেখে আপনারা পিঠাগুলো ভাজবেন, এতে করে ভেতর পর্যন্ত ভালোভাবে কুক হবে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি উপরে কালার চলে আসবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। এক পাশে যখন ভাজা হয়ে যাবে ঠিক অন্য পাশে উল্টে দিতে হবে। আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো ফুলে একদম ডাবল সাইজের হয়ে গিয়েছে, আমি কত ছোট করে দিয়েছিলাম। তো এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার বা লালচে কালার হয়ে আসা পর্যন্ত পিঠাগুলোকে আমি ভেজে নিব। তো এখানে হচ্ছে আমাদের পিঠাগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই পিঠাগুলো আমাদের হয়ে গিয়েছে। 6 থেকে 7 মিনিট আমি এই পিঠাগুলোকে ভেজে নিয়েছি। এবারে তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুর মধ্যে পিঠাগুলোকে নিয়ে নিতে হবে। আর বাকি যে ব্যাটারটা আছে সেই ব্যাটারটা দিয়েও সেমভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। খুবই ইজি আর উপকরণও লাগে অনেক কম। তো দর্শক, এই ছিল আমার আজকের কলার পিঠার রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের পর্বটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে যে কোনো রেসিপি আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপিটি ট্রাই করলে কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।